আসসালামু আলাইকুম। এইভাবে খুব সহজেই চিকেন এবং দেশি মসলা দিয়ে কিভাবে হেলদি একটি রামেন তৈরি করবেন, এটা খুবই টেস্টি এবং খুবই হেলদি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি আস্ত একটি চিকেন নিয়েছি। চিকেনটা স্কিন সহ নিয়েছি। আর দিয়েছি একটা ছোট বাঁধাকপির অর্ধেক, বড় সাইজ করে কেটে। ধনিয়া পাতার গোড়া দিচ্ছি অল্প একটু। ৩ পিস তেজপাতা, ২টা পেঁয়াজ ৪ ভাগ করে নিয়েছি। বেশ কিছু আদা, যদি লেমন গ্রাস থাকে অর্থাৎ থাই পাতা যেটা বলি, এটা দেবো ১ পিস। আর আস্ত কয়েক পিস মরিচ দিচ্ছি, একটু ম্যাগি সস, আর হাফ টেবিল স্পুনের মতো ফিশ সস, লাইট সয়া সস হচ্ছে হাফ টেবিল স্পুন, আস্ত কয়েক পিস কালো গোলমরিচ ১০-১২ পিস, আর সিরকা অথবা ভিনিগার যেটাই দেন ১ টেবিল স্পুনের মতো। এখানে আমি ব্রাউন সুগার দিচ্ছি ১ টেবিল স্পুন। আপনারা চাইলে নর্মাল সুগার অথবা মধু দিতে পারেন, বা এটা টোটালি অপশনাল। আর সাথে পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার লক করে এখন আমি চুলের উপর নিয়ে যাচ্ছি। চুলের উপর নেওয়ার পর চুলের আঁচটা অন করতেছি। অন করার পর প্রথমে হাই হিট দিবেন। হাই হিট দেওয়ার পর যখন প্রেসার কুকার একবার ডাক দিবে, একবার ডাক দেওয়ার পর চুলা একেবারে কমিয়ে রাখবেন। কমিয়ে রাখার পর তারপর হচ্ছে আপনার আধা ঘন্টা চুলার আঁচ একদম কমিয়ে আধা ঘন্টা পর্যন্ত রাখবেন। আধা ঘন্টা রাখার পরে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি। আমি প্রায় আধা ঘন্টা পর কিন্তু আমি প্রেসার কুকার খুলতেছি। চিকেনটা একেবারে সফট হয়ে যাবে। এই যে আমি ক্যাবেজটা তুলে নিচ্ছি। চিকেন একেবারে সফট হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, চিকেনের মাংসগুলো আমি আলাদা করে ফেলবো। ওকে, আমি পুরোপুরি ভিডিওতে দেখাচ্ছি না, জাস্ট এইভাবে আমি সবগুলো চিকেন আলাদা করে নিচ্ছি। তারপর আমি একটা বাটিতে অল্প একটু ভাজা রসুন, আমি সবসময় বাসায় ভাজা রসুন করে থাকি, আর একটু ধনিয়া পাতা, আপনারা চাইলে পেঁয়াজ পাতাও দিতে পারেন। অল্প একটু আদা কুচি, যদি যারা আদা কুচি পছন্দ করেন না, মানে গ্রান সহ্য করতে পারেন না, তারা দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এটা একটা লাইট খাবার, এই জন্য অল্প একটু লেবুর রস দিতে হবে, অল্প একটু। আর যদি তিলের তেল থাকে, জাস্ট অল্প একটু তিলের তেল। আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, অন্য তেল দেওয়া যাবে না এখানে, এটা যেহেতু একটা হেলদি খাবার। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস, পাশে দিচ্ছি চিকেন। চিকেন আপনারা ক্যালোরি ওয়াইজ নিয়ে নেবেন, কত গ্রাম প্রয়োজন আছে। আর পাশে পাতাকপি। এখন সাইডে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। তারপর উপরে আমি চিকেনের যে ব্রথটা আছে স্টক, সেই স্টকটা দিয়ে দিচ্ছি। বাস রেডি হয়ে গেল আমার হেলদি খাবারটা। জাস্ট নিচের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো একটু নাড়িয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা মিক্স হবে। তো এখন আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ইটস নাইস। শুধু আপনারা এইভাবে রান্না করেন। আর এটা যে স্টকটা মজা, আলাদা অন্য কোনো কিছু দিতে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।